জয় শ্রীকৃষ্ণ। আমার সকল সনাতনী বন্ধুদের জানাই অনেক শুভেচ্ছা। আজ আমি তোমাদের মাঝে গোত্র সম্পর্কে আলোচনা করব। আমরা যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ, তাদের কাছে এই গোত্রটা খুবই গুরুত্বপূর্ণ। তাই এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। সকল গোত্র সম্পর্কে তোমরা ভালোভাবে জানতে পারবে। প্রথম যে গোত্র নিয়ে আলোচনা করছি সেটা হলো কাশ্যপ গোত্র। কাশ্যপ ঋষির বংশধরদের কাশ্যপ গোত্র বলা হয়ে থাকে। ইনি ব্রহ্মপুত্র মরীচির ঔষধে ও কলার গর্ভে জন্মগ্রহণ করেন। তিনি দক্ষ প্রজাপতির 13 কন্যা বিবাহ করে। কশ্যপ দেব দৈত্যদের জন্মদাতা ছিলেন। কশ্যপ গোত্রের প্রবর ঋষিদের নাম কশ্যপ, অপসার, নৈদ্রুপ। এই ছিল গিয়া কশ্যপ যে গোত্র, এই গোত্র সম্পর্কে। এই গোত্র ঋষি কাশ্যপ, তার নাম অনুসারে এই গোত্রটার নামকরণ করা হয়েছে এবং তিনি 13টা কন্যা বিবাহ করেছিলেন। এরপর যে বংশ নিয়ে আলোচনা করব সেটা হলো বাচ্ছ গোত্র। বাচ্ছ ঋষির বংশধরদের বলা হয় বাচ্ছ গোত্র। তিনি ভৃগু বংশীয় হরির পুত্র ছিলেন ও শার্বণী মুনের ভ্রাতা। বাচ্ছ গোত্রের প্রবর ঋষিদের নাম ঐব্য, ত্রাবণ, ভাগব, জামদগ্ন, অপ্লুব্রত। এই বাচ্ছ গোত্রের নামকরণ করা হয় বাচ্ছ ঋষির নাম অনুসারে। এরপর যে গোত্রটা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো শিব গোত্র। নাথ বা দেবনাথ যোগীদের বলা হয় শিব গোত্র। ভগবান শিবের কণ্ঠ হতে এদের সৃষ্টি। শিব গোত্রের প্রবর ঋষিদের নাম শিব, শম্ভু, সরস, ভূধর, অপ্লাবত। ভগবান শিবের কণ্ঠ হতে এই শিব গোত্র এদের উৎপত্তি হয়েছে। এরপর আছে ধন্বন্তরী গোত্র। ধন্বন্তরী ঋষির বংশধরদের বলা হয় ধন্বন্তরী গোত্র। যিনি একজন বৈদ্য তথা সুচিকিৎসক ছিলেন। সমুদ্র মন্থনে তার উৎপত্তি হয়। এই গোত্রের প্রবর ঋষিরা হলেন গৌতম, অপসার, অঙ্গিরস, ভাস্পর্ত, নৈদ্রুপ। এরপর আছে জামদগ্ন গোত্র। জামদগ্ন ঋষির বংশধরদের বলা হয় জামদগ্ন গোত্র। তিনি ছিলেন পরশুরামের ভ্রাতা। এই গোত্রের প্রবর ঋষিরা হলেন জামদগ্ন, বশিষ্ঠ, ঐব্য। বৃদ্ধি গোত্র। বৃদ্ধি ঋষির বংশধরদের বলা হয় বৃদ্ধি গোত্র। এই গোত্রের প্রবর ঋষিদের নাম ক্রু, অঙ্গিরস, ভাস্পর্তা। বৃদ্ধ ঋষির নাম অনুসারে এই বৃদ্ধি গোত্র। কৌণ্ডল্য গোত্র। কৌণ্ডল্য ঋষির বংশধরদের বলা হয় কৌণ্ডল্য গোত্র। স্কন্দ পুরাণে এই দৈবিক ঋষির উল্লেখ মেলে। প্রবর ঋষিদের নাম কৌণ্ডল্য, স্তিমিক, কচ্ছ। এরপর আছে শুনক গোত্র। শুনক ঋষির বংশধরদের বলা হয় শুনক গোত্র। তিনি ঐব্যের পৌত্র ছিলেন। শুনক গোত্রের প্রবর ঋষিদের নাম শুনক, সৈনক, গৃত, সমত। এরপর আছে শার্বর্ণ গোত্র। শার্বর্ণ মুনির বংশধরদের
বলা হয় শার্বণ গোত্র। তিনি ছিলেন ভৃগু বংশীয় হরির পুত্র। নৈমিষারণ্য নিবাসী এক মহৎ পড়শি। তার প্রার্থনায় বায়ুদেব তার কাছে পুরাণ কথা কীর্তন করেন। পূর্ব ঋষিদের নাম ঐব চাপন।